সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করছে আনকমন একটা রেসিপি, কচি কচি মূলার শাক দিয়ে রোহিঙ্গা মাছের রান্না। তবে এই রোহিঙ্গা মাছটা আমি কিভাবে রান্না করছি, আশা করছি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর দেখার শুরুতে একটি লাইক দিয়ে আমার সাথেই থাকবেন, আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। অল বাটন মানে পাশে যে ঘন্টাটা আছে এটা বাজিয়ে রাখবেন, তাহলে আমার পরিবারের সদস্য হয়ে যেতে পারবেন। এখানে চুলের উপরে একটি পাতিল দিয়েছি, পাতিলটা দেওয়ার পর হাফ কাপ পরিমাণ তেল দিচ্ছি। এরপর এখানে পরিমাণ মতো পেঁয়াজ আর কাঁচামরিচ দিচ্ছি। এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। নেওয়ার পরে এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব, যাতে মশলা অ্যাড করার পর এগুলো পোড়া না যায়। পানিগুলো দেওয়ার পরে সুন্দর করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে রসুন, আর শাকের মধ্যে রসুনটা একটু বাড়িয়ে দিতে হয়। তারপরে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এরপরে দিয়ে দিব এখানে হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এখানে আর একটু লাল মরিচ দিয়েছি। আসলে শাকের মধ্যে জালটাও বেশি দিতে হয়, তাহলে শাকটা খেতে কিন্তু মুখে লাগে, অনেক ভালো লাগে। এরপরে দিয়েছি এখানে হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, তারপরে সামান্য একটু জিরা গুঁড়া। যেহেতু মাছের তরকারি সেহেতু জিরার গুঁড়াটা দিলে একটু ভালো লাগবে, মাছের গন্ধটা লাগবে না। এবার দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। বন্ধুরা, আমাকে সাপোর্ট করবেন, আপনাদের মূল্যবান সাপোর্টে আমি আরও নতুন নতুন ভিডিও বানাবার উৎসাহ পাবো। আমি আপনাদের মাঝে অনেক দিন পরে আসছি, আর আপনাদেরকে কিছু উপহার দিব বলে আপনাদের সাথে কাজ করে যাচ্ছি। আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে তো আমি আগাইতে পারবো না। এইখানে আমি 4টা রোহিঙ্গা মাছ নিয়েছি। রোহিঙ্গা মাছগুলো দেখতে এমন। এবার মাছগুলো আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে সুন্দর করে নেড়ে ছেড়ে উল্টে পাল্টে নিব। এরপরে ঢাকনাটা লাগিয়ে কতক্ষণ এগুলোকে জোশ করে নিব। মাছগুলো সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এবার ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এই পর্যায়ে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এবার এ পর্যায়ে এখানে একটা হাঁড়ির মধ্যে আমি কচি কচি মূলার শাক নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম কচকচে। এগুলোকে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে একটি হাঁড়ির মধ্যে পানিটা জড়িয়ে নিয়েছি। এবার সবগুলো শাক দিয়ে দিলাম। দেওয়ার পরে ঢাকনা দিয়ে এগুলোকে কিছুক্ষণ রান্না করে নিব, যাতে শাকগুলো নরম হয়ে যায়। ওই যে উপরে দিয়ে দেখা গেছে শাকগুলো নরম হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি। নেওয়ার পরে শাকগুলোকে উল্টে পাল্টে নিচেরগুলো উপরে ফেলে দিব, আর উপরগুলো নিচে ফেলবো। এভাবে নেড়ে ছেড়ে সুন্দর করে মিশিয়ে নেওয়ার পরে আবার ঢাকনা দিয়ে রান্না করে নিব। আবার ঢাকনাটা তুলে নিচ্ছি। নেওয়ার পরে আবার হালকা পাতলা নেড়ে ছেড়ে মিশিয়ে নেওয়ার পরে আগে থেকে কষানো মাছগুলো দিয়ে দিব। বন্ধুরা, আমাকে সাপোর্ট করবেন। আমাকে সাপোর্ট করার মানে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আপনাদের মূল্যবান সাপোর্টে আমি আরও নতুন নতুন ভিডিও বানাবার উৎসাহ পাবো। এবার শাকের উপরে দিয়ে মাছগুলোকে বিছিয়ে দিচ্ছি। এভাবে করে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার পরে এবার এখানে আমি হালকা একটু পানি দিব, যাতে পরিপূর্ণভাবে শাকগুলো হয়ে যায়। শাকটা বেশি একটা জোশ করা যাবে না, মানে রান্না করা যাবে না, তাহলে শাকের সবুজ কালারটা নষ্ট হয়ে যাবে, ভিটামিনটা চলে যাবে। এখানে 1 কাপ পরিমাণ পানি দিচ্ছি। দেওয়ার পরে হালকা একটু নেড়ে ছেড়ে লাস্ট পর্যন্ত রান্না করে নিব। বেশি একটা নাড়া যাবে না, তাহলে ভেঙে যাবে, কাটা কাটা হয়ে যাবে। রোহিঙ্গা মাছ দিয়ে মূলার শাকগুলো রান্না হয়ে গেছে, পাতরিয়ে বলতে পারেন। এবার এইখানে আমি 1 মুঠ পরিমাণ বিলাতি ধনিয়া দিয়েছি। দেওয়ার পরে হালকা একটু চেপে চেপে দিচ্ছি, আর চুলাটাও বন্ধ করে দিলাম। এবার ঢাকনা দিয়ে 2 মিনিট দমে রাখলে কিন্তু ধনিয়া পাতার ঘ্রাণটা ছড়িয়ে যাবে, খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। ঢাকনাটা সরিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন, দেখতে কত লোভনীয় লাগতেছে। এরকম শাক দিয়ে রুটি পরোটা দিয়েও খেতে অনেক ভালো লাগবে, আর ভাত দিয়ে তো অসাম লাগবে, যার তুলনা হয় না। যারা কোনো সময় এরকম রান্না করেন না, আমার রেসিপিটা দেখে রান্না করে নেবেন। দেখতে পাচ্ছেন ঝোল আর তরকারিটা কত ভালো লাগতেছে, কত লোভনীয় লাগতেছে। আর চুলা থেকে নামানোর পরে কিন্তু আরও বসে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।